দীর্ঘ সময় ধরে বিষয়ভিত্তিক শ্রেণী শিক্ষকের পদ শূন্য। পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাবে কারিগরি শিক্ষার ব্যবহারিক পাঠদান ব্যাহত। পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ, ছাত্রাবাস না থাকা সহ নানা সমস্যায় জর্জরিত ৭০ দশকে প্রতিষ্ঠিত মাটিরাঙ্গার শান্তিপুর উচ্চ বিদ্যালয়। এছাড়া মসজিদ না থাকায় ব্যাহত হচ্ছে নৈতিক শিক্ষা। এদিকে সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে বিদ্যালয়টি। মাটিরাঙ্গা প্রতিনিধি মোহাম্মদ এনামুল হকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ১৯৭৪ সালে ৭ একর জায়গায় প্রতিষ্ঠিত হয় শান্তিপুর উচ্চ বিদ্যালয়। ১৯৮৩ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হলেও এখনও প্রতিষ্ঠানটিতে রয়েছে শিক্ষক সংকট। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ৫৫০ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছে মাত্র ৯ জন। এছাড়া বাংলা, জীববিজ্ঞান, আইসিটি, শারীরিক শিক্ষা সহ কয়েকটি পদ শূন্য রয়েছে প্রতিষ্ঠানটিতে। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। অপরদিকে বিদ্যালয়টিতে কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ২টি ট্রেড কোর্স চালু রয়েছে। এতে ১৫০ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছে মাত্র ২ জন। ট্রেড কোর্সের জন্য পর্যাপ্ত উপকরণ থাকলেও শিক্ষক, শ্রেণীকক্ষ ও পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না থাকায় ব্যাহত হচ্ছে ব্যবহারিক ক্লাস। এছাড়া খেলার মাঠ, মানসম্মত লাইব্রেরি, অডিটোরিয়াম ও বিজ্ঞানাগার নেই প্রতিষ্ঠানটিতে। পূর্ণাঙ্গ সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে বিদ্যালয়টি। শিক্ষার মান উন্নয়নে শূন্য পদে শিক্ষক নিয়োগ, খেলার মাঠ সংস্কার, মেয়েদের কমন রুম ও নৈতিক শিক্ষার জন্য মসজিদ নির্মাণের দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। আমাদের বিদ্যালয়ে মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম নেই, আমাদের বিদ্যালয়ে মেয়েদের জন্য কমন রুম নেই, আমাদের বিদ্যালয়ে হল রুম নেই, আমাদের বিদ্যালয়ে খেলার মাঠ নেই, যে কারণে আমরা খেলতে পারছি না। ক্রীড়া শিক্ষক নেই, যে কারণে আমরা খেলা ভালো মতো শিখতে পারছি না এবং আমরা উচ্চতরে খেলার কোনো মান পাচ্ছি না। আমাদের বিদ্যালয়ে মসজিদ নেই, যে কারণে আমরা নামাজ পড়তে পারছি না। আমাদের বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক নেই, যে কারণে আমরা কম্পিউটার সম্বন্ধে কোনো ধারণা পাচ্ছি না। যেহেতু দুইটি বিল্ডিং, প্রথম বিল্ডিংয়ে ফ্যান, লাইট, বিদ্যুৎ সব কিছুই আছে, কিন্তু অপর বিল্ডিংয়ে বিদ্যুৎ আছে কিন্তু ফ্যান এবং লাইট দুটোই নেই। এবং আমাদের বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব মানে কম্পিউটার ল্যাব নেই। বিদ্যালয়ে শিক্ষক সংকট, শিক্ষকের অত্যন্ত প্রয়োজন। যদি আমাদের শিক্ষক পর্যাপ্ত পরিমাণ আমরা পাই, তাহলে আমাদের শিক্ষার মানটা আরও উন্নত হবে। এই স্কুলের একটি সমস্যা, যে সমস্যাটা আমরা মসজিদ পাঞ্জাগানা একটা নয়, ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারে না। আর বাউন্ডারিটা ক্লিয়ার হয় নাই এরিয়া মোতাবেক, যে একটা গর্ত আছে, গর্তটা পূরণ করলেই। আমাদের এখানে শিক্ষক সংকট, আর আমাদের বিদ্যালয়টা যদি জাতীয়করণ করা হয় তাহলে পিছিয়ে পড়া যে সমস্ত ছাত্ররা আছে তারা অবশ্যই ভালো লেখাপড়া পাবে। আর তার পাশাপাশি শিক্ষক যদি একটু বৃদ্ধি হয় তাহলে লেখাপড়াটা অবশ্যই ভালো হবে। পাশাপাশি আসলে এখানে অনেক শিক্ষকরা আছে, ছাত্রছাত্রীরা আছে, তারা নামাজ পড়ার মতো পর্যাপ্ত সুবিধা নেই, একটা পাঞ্জাগানা প্রয়োজন। তাছাড়া ভোকেশনালে যারা লেখাপড়া করে তাদের যে বিদ্যুৎ সংকট, মানে যে বিদ্যুৎ লাইনটা টানা হয়েছে ওইটা দিয়ে তেমন একটা কাজ করা যায় না। পর্যাপ্ত শিক্ষক, শ্রেণীকক্ষ ও বিদ্যুৎ সরবরাহ না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানান বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা কামাল। বাংলা, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান, শারীরিক শিক্ষা সহ মোট 6টি বিষয়ের শিক্ষক নেই, যার জন্য পাঠদানে ব্যাঘাত ঘটছে। অপরদিকে বিদ্যালয়ের নৈতিক শিক্ষার জন্য নামাজের সুনির্দিষ্ট কোনো স্থান নেই, শ্রেণীকক্ষে নামাজ পড়তে হয়। যদি একটি পাঞ্জাগানা মসজিদ থাকতো তাহলে সকল শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার জন্য নামাজের ব্যবস্থা করা যেত। অপরদিকে নাই বিদ্যালয়ের পাঠাগার, বিজ্ঞানাগার ও ছাত্রীদের কমন রুম, এবং বিদ্যালয়ের সীমানা প্রাচীর আংশিক থাকলেও যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিদ্যালয়ের মাঠের দক্ষিণ পাশে বিশাল গর্ত থাকায় মাঠে খেলাধুলা সহ শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ করা যাচ্ছে না। এদিকে এ বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বরাবর বিদ্যুৎ ও শিক্ষক সংকট নিরসনে প্রয়োজনীয় তথ্যাদি প্রেরণ করা হয়েছে বলে জানান মাটিরাঙ্গা উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার। শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে ইলেকট্রিসিটি সংকটের বিষয়টি আমরা অধিদপ্তরকে জানিয়েছি, তারা দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। একইভাবে শিক্ষক সংকট এবং কম্পিউটার ল্যাবের বিষয়টি অবহিত করা হয়েছে। আমরা খুব দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত পাব।
খেলার মাঠ, মেয়েদের কমন রুম বা উপাসনালয় বা মসজিদ বা শ্রেণীকক্ষ সংকটের বিষয়গুলো বিদ্যালয় পরিচালনা কমিটি রয়েছে, তারা সিদ্ধান্ত নিয়ে এটার সুযোগ সুবিধাগুলো কিভাবে বাড়ানো যায় সেটা তারা সিদ্ধান্ত নিয়ে জানাবে। শিক্ষার মান উন্নয়নে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ, বিজ্ঞানাগার, লাইব্রেরি, মেয়েদের কমন রুম নির্মাণ, খেলার মাঠ সংস্কার করার দাবি শিক্ষার্থী ও এলাকাবাসীর।